এই অর্ডারটা প্রথমেই আমি না করে দিয়েছিলাম। তার কারণ একটাই, আমি শিওর ছিলাম না যে এই কাজটা আমি করতে পারবো কিনা, কারণ পুরোটাই তো সেলাইয়ের ওপর, আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ আমি সেলাই শিখেছি সেই স্কুল লাইফে, তারপর এতগুলো বছর কোনো রকম সেলাইয়ের সঙ্গে আমার আর সম্পর্কই নেই। তো তারপর ভেবে দেখলাম চ্যালেঞ্জটা নিয়েই দেখা যাক আমি পারি কি না পারি, কতটা সফল হই। কারণ যতক্ষণ না আমি আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে কিছু করব, ততক্ষণ আমি ঠিক বুঝে উঠতে পারবো না যে আমি কতটা করতে সক্ষম। তো সেই ভাবনা চিন্তা থেকে কাজটা আমার নেওয়া। আমি কতটা সফল হয়েছি না হয়েছি সেটা তো আপনারাই আমাকে বলবেন। চেষ্টা করেছি নিজের সবটুকু দেওয়ার। সেলাইয়ে অনভ্যাসের কারণে এই কাজটা করতে গিয়ে আমি বহুবার হাতে সূচ ফুটিয়েছি, রক্ত বেরিয়েছে, কিন্তু কোথাও একটা গিয়ে কাজটা আমার ভীষণই কাছের। তার কারণ একটাই, যে আমি পেরেছি। আমার নিজের খুব পছন্দ হয়েছে এই কাজটা, আমার মায়ের খুব পছন্দ হয়েছে, আর সর্বোপরি যে দিদিটি আমাকে এই অর্ডারটা দিয়েছিলেন সে খুশি হয়েছে, তার কাজটি খুবই পছন্দ হয়েছে। সে এখনও ছবি তুলে পাঠায়নি, পরে পড়লে ছবি তুলে পাঠাবে, তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। অবশ্য তার একটা রিভিউ আমি এই ভিডিওর মধ্যে আপলোড করেছি, আপনারা দেখতে পাবেন। আমার পরিশ্রম তো কিছুটা সার্থক তখনই হয়ে গেছে যখন আমি ডেলিভারি দিতে গিয়ে তার মুখের হাসিটা আমি দেখেছি যে হ্যাঁ সে খুশি, তার মন মতো কাজটা আমি করতে পেরেছি, তার পছন্দ হয়েছে। আসলে এই জুয়েলারি বা আঁকার ব্যাপারে আমি একটু খুঁতখুঁতে ব্যক্তি। যতক্ষণ না আমি নিজের মন মতো নিখুঁতভাবে করতে পারছি, ততক্ষণ অবধি সেটার পিছনে আমি পড়েই থাকবো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সেটও তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।